ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি, নানাজি। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। হুসাইন সেদিন ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিলেন। আমার বাবারা, হুসাইন বলে, হুসেমর রে, তুই আমার এই হলকমের উপর দিয়ে পোষ লাগায়া দে, নিচে দিয়ে কাটিস না। সঙ্গে সঙ্গে উপর দিয়ে পোষ দিলেন। হুসাইনের কাল্লাটা দিয়ে খণ্ডিত হয়ে গেল। এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো, রক্তে লালে লাল হইল। এজিদ সেনা সে মরছিল, হুসাইনের গর্দান নিল। এজিদ সেনা সে মরছিল, হুসাইনের গর্দান নিল। ওরে অর্থের লোভে খুন করিল, অর্থের লোভে খুন করিল, দয়া হইল না। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো, রক্তে লালে লাল হইল। এ ভাইরা আমার, শুধু তাই নয়, হুসাইনের হত্যা করিয়া মাথাটা তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার বলো না। হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। শুধু তাই নয়, হুসাইনের বডির উপর দিয়া, বডিখানার উপর দিয়া 70টা তারা তাজা ঘোড়া চালানো হলো। গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। প্রতিটা গোস্তের টুকরার মধ্যে চোখের পানি বাঁধান আওয়াজ আসে, একটা আওয়াজ, ইয়া মুহাম্মাদান, নানাজি, নানাজি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের বিচার চাবি না, যদি আল্লাহ তোরে বাঁচায় রাখে, মদিনার বুকে যাবি, রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশখানা করবি। পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের বিচার করবে না, পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের খুনিদের বিচার করবে না, আর কারোর কাছে বিচারের দাবিও করবে না। যদি আল্লাহ বাঁচায় রাখে, মক্কা মদিনায় রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছাই দিবি। জোরে বল আল্লাহু আকবার। হুসাইনকে মারলেন। এরে ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ শোনো, ইবনে আব্বাসের বর্ণনা শোনো, রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলে, মদিনার বুকে যখন নবীজির হাল পায়ে হুসাইনকে যখন হত্যা করা হলো, আমি ইবনে আব্বাস মদিনার বুকে মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে ছিলাম। আমার নবী ডাকতে বলে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি, ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ইবনে আব্বাস বলে, আমার নবী কাঁদতে কাঁদতে আমার নবী রওজা থেকে আমি স্বপ্নের মধ্যে দেখি মায়ের নবী দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে। আমি জিগাইলাম, নবী গো আপনি কই যান? ইবনে আব্বাস বলে, আমার নবী চোখের পানি ছেড়ে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দেয় আমার হুসাইন আর জিন্দা নাই, আমার হুসাইন দুনিয়ার মাঝের বিদায় হয়ে গেছে। ইয়াজিদের সৈন্যরা আমার হুসাইনকে চির বিদায় করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইতিহাস সাক্ষী দেয়, মুসলমান শুনে নাও, হুসাইনকে যারা হত্যা করলো, এই ইহুদির দালালেরা আজও পর্যন্ত মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে। মুসলমানদের আক্রমণ করলে মনে শান্তি পায়, মুসলমানদের হত্যা করলে তারা শান্তি পায়।
আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, মূল ইতিহাসটা হুসাইনের সদয় কারবালার মূল ইতিহাস সরসার অংশ আমি বলে যাই, শোনো গো। শুধু এই পর্যন্ত ক্ষান্ত নয়, অনেক লম্বা ইতিহাস। আমি রুহুল আমিন যদি এটা বলতে যাই এইরকম 4-5 রাত লেগে যাবে। আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, আপনাদের কষ্ট দিব না। ইয়াউমাল কিয়ামতের ময়দানে মা ফাতিমাতুজ জোহরার এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা গো। জোরে বলো আল্লাহু আকবার। আরশ মহল্লার এক পারে দাঁড়ায়া কানবে রাহমাতুল লিল আলামিন ইয়া রব্বি হাবলি উম্মতি। আর এক পাশে দাঁড়াইবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, হাতের মধ্যে থাকবে রক্ত মাখা জামা, হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা। মা জননীর মাথায় কাপড় থাকবে না, আসল টানতে টানতে আসলের আরশ মহল্লার দিকে দৌড়াইবে। এরে আমার আল্লাহ ডাকতে বলবে ফেরেশতারা রে মাথা নত করো, চোখ বন্ধ করো, আমার মা আছে রে দুঃখিনী মা। সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে, মায়ের সন্তানকে বিষ পান করাইল, সেই বিষের পেয়ালা মায়ের একাতে রে। দরদি বন্ধুরা শুনে নাও, ডাকতে বলে আরশ মহল্লার মালিক, আমি কি ক্ষতি করেছি আমাকে আপনি বলেন। আমি মা হইয়া সন্তানকে হারা বেদনা আমি সহ্য করতে পারি না। যারা আমার সন্তানকে হত্যা করলো তাদের আমি বিচার চাই। আমি ফাতেমাতুজ জোহরা তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা হাতের মধ্যে নিয়ে কায় বিচার চাই। আমার সন্তানকে যারা বিষ পান করায় মারল, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই। জিবরিল আমিন দৌড়ায়া দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনি কান্দেন উম্মতের মায়া, আর আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা কান্দে উম্মতের বিচারের দাবিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাছে আরজি করছে ফাতেমা তাদের বিচার চায়, আপনি চান ক্ষমা। আমার নবী দৌড়ায় আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো? ও ফাতেমা তুমি কেন কাঁদছো গো মা? ফাতেমা বলবে আব্বাজি আপনি কি দেখছেন না আমার হাতের মধ্যে রক্ত মাখা জামা, যারা আমার সন্তানকে হত্যা করলো আমি তাদের বিচার চাই। এক হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করলো তাদের আমি বিচার চাই। আমার বাবার, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে ফাতেমা রে আমি নবী কান্দি উম্মতের কান্ডারি হইয়া, আমার উম্মতের গুনাহ মাফের জন্য কান্দি। তুমি চাও উম্মতের বিচার রে ফাতিমা, তোমার দিলে কি কোনো মায়া নাই? তোমার দিলে কি কোনো দয়া নাই? ফাতিমা বলে আব্বা জান আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসানের জন্য মায়া লাগে না? আমার নবী কয় না আমি কান্দি আমার উম্মতের মায়ায়, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, বলো শাফায়াতের কান্ডারি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। একটু মহব্বতে বলেন না মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এই কাশি বানারসে কান হইয়া মুতালা
নবী গো আপনার প্রেমের পড়ছে মালা, দয়া যে করিয়া দাও একবার দেখা, দয়া যে করিয়া দাও একবার দেখা, কান্দে আপনারা সে কানেরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, জোরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিল। আর কিছু সময় আলোচনা শেষ করে ফেলেছি। ওই বিস্তারিত অনেক আলোচনা নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আপনাদের আমি মূল পয়েন্টটা সর্বশেষ আর কথাটা আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীজি বলে, ফাতিমা আমি তোমার কি দেখতেছি? আমি কান্দি উম্মাতের মায়ে, তুমি কান্দি উম্মাতের বিচারের জন্য। ফাতেমা বলে, আব্বা জান, আমার হাসান হুসাইনকে আপনার উম্মাতের জন্য আমি কুরবানি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আসরের ময়দানের ইতিহাসটা সর্ব কিয়ামতের ময়দানের আলোচনা। ফাতেমা মাপ যখন করে দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল উম্মাতিরা দূরে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি দয়া করেন, আমরা বড় বিপদে আছি, পেরেশানিত আছি। নবী বলবে, তোমরা কারা? নবী বলবে, বালাপার বলবে, হুজুর আমরা হুসাইনের দলেও ছিলাম না, ইয়াজিদের দলেও ছিলাম না, আমরা দুই পক্ষের এক পক্ষে ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। নবী বলবে, তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতা, আমার হুসাইন কিভাবে হত্যা করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইব না, বাধাও দিব না। যাও, তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী আজকে মাওলার দরবারে সুপারিশ তোমাদের জন্য করব না, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে, বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। বলবে, তোমরা কারা? বলবে, আমরা হলাম, আমরা ইয়াজিদের ভাড়াটে গুন্ডা ছিলাম, আমরা অর্থের বিনিময় তার গোলামি করেছি, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ এই বিপদের দিনে আপনি আমার কান্ডারি, দয়া করে আপনি একটু দয়া করেন, আমাকে একটু সাহায্য করেন। নবী বলবে, না না, আমি হুসাইনকে, আমার হুসাইনের পক্ষে যদি থাকতে, আমার হুসাইনের ওই মর্মন্তুদ কান্না আমি নবী সহ্য করতে পারি নাই, আমি নবী হুসাইনের ওই চোখের পানি আমি নবী সইতে পারি নাই। তোমরা দূর হয়ে যাও, আজকে তোমাদের আমি সাহায্যের জন্য আগাতে পারবো না। আর বেশ সর্বশেষ একদল মানুষ ধরে যাবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা তারা, জীবনে কোনোদিন হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই। কারবালার ওয়াজ শুনে গোলাম একরাম যখন কারবালার আলোচনা করত, আলোচনার মাঝে যখন হুসাইনের কথা বলতো, ওই সুহাদায়ে কারবালার করুণ বর্ণনা করত, তখন চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানিগুলো ঝরঝর করে ঝরে গেছে। আমার নবী বলবে, আয় আয় উম্মতিরা আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়ছে, আমার আহলে বায়াতদেরকে হত্যা করার কথা শুনে তাদের অন্তর কাঁদছে, আমি নবী আজকে হাত ধরে তোদের জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সার কথা হলো, বাজানরে, এই বাজানরে শুনেলন, সুহাদায়ে কারবালার মূল ইতিহাসটুকু হলো সর্বশেষ ইতিহাস। আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, আমরা চোখের পানি ফেলবো। আল্লাহ হুসাইনকে যারা হত্যা করলো, আমরা তাদের পক্ষে নয়, যারা হুসাইনকে হত্যা করলো তাদের বিপক্ষের লোক। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারাও যেন কালেমা পড়তে পারে, আর তাদের পথে তাদের মতে আমাদের চলায়ও না, আমরা যেন হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য মুহররম মাস যখন আসে, মুহররমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজরিদ হয়। এই জন্য একটা মাস বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, একটু দোয়া করবেন, হাসান হুসাইনের জন্য দোয়া করবেন।
গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্বিতীয় ওই মহরম মাস না দেয়। কারণ বাংলার জমিনের মানুষগুলো বড় অসহায়। আজকে পৃথিবীর বুকের সমস্ত মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মনের বাসনাগুলো পুরা করে দাও। কারণ কখন যেন মালাকুল মউত আসবে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বলতেছিলাম, এই জন্য শুরুতে বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, মাগরিব বাজান রে, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বান্দারে দিন শুরু করলাম, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। নবীর যদি ভালোবাসতে হয় সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? সুন্নাত তরিকায় চলা লাগবে। তাহলে সুন্নাত অবশ্যই ধরে রাখতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। এবার রাসূলুল্লাহর ভালোবাসার প্রেমিক হয়ে গেলা। এবার ফজরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, এ তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাত সালাত সালাত। এবার রাত শুরু হয়ে গেল, রাতের শুরু হলো মাগরিব। মুসলমান গভীর মনোযোগ, রাত্র শুরু হয়ে গেল। এই রাতের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা মাগরিবের, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন মুসলমান বলে দাবি করো, সুন্নি বলে দাবি করো, নামাজ নাই, আল্লাহর গোলামি করো না, রাসূলের সত্য তরিকার মধ্যে চলো না। কেমন তুমি মুসলমান, কেমন তুমি মুসলমান? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে, আমি কারবালার মধ্যে থাকলে আরো 2-4 ঘন্টা আপনাদের কাটায় দিতে পারতাম, কিন্তু মেন ইতিহাসটা আমি আপনাদের বলে দিলাম। কারণ অল্প অত কথা বলে আপনাদের লস করাতে চাই না, মূল ইতিহাসটা আপনাদের ধরায়া দিছি রে মুসলমান, শুনে নেন। ওই হাসান হুসাইনের অতি ইতিহাসগুলো লম্বা করে ইতিহাসগুলো বানাইয়া, এই বানোয়াট ইতিহাসগুলো আপনাদের মাঝে অনেকেই উচ্চারণ করে, আলোচনা করে। এই মূল ইতিহাসটা আমি জানাইয়া দিলাম। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও, আজকে কারা কারা নবীর সাথে হাত ধরে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আপনারা কেউ কোন লিল্লাহি তাকবীর, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। সাথে সাথে নারায়ে রিসালাত দিবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন। কারণ নবীর সঙ্গে আমাদের দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দিয়ে আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের মন গড়া করেন কেন? আপনি যেখানে যাবেন ঘুরতে ঘুরতে মদিনা পর্যন্ত ইসলাম পাবেন। আমাদের বোঝার অভাব, জ্ঞানের অভাব। আজকে আমাদের মনের হিংসায় মনের বাগে খায় না, বনের বাগে খায় না, বনের বাগে খায় না, বক খায় মনের বাগে। আজকে বনের বাগে না ধরে মনের বাগে ধরছে, এই জন্য আজকে ইসলামটাকে তছনছ হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আমাদের বুঝার অভাব, আমাদের জানার অভাব। আমার বাবারা, গভীর মনোযোগ। হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হিদায়াতের মালিক কোন আমির সাহেব নয়, হিদায়াতের মালিক কোন মোল্লা নয়, হিদায়াতের মালিক স্বয়ং নবীজিও না। যদি বলেন কেন রে ভাই এ কথা বললেন কেন? হেদায়েতের মালিক যদি নবীজি হতো, তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতো। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আবু জেহেল কালেমা পড়তে পারে না, ইয়া দ্বারা প্রমাণ হয় নবীজিকে হেদায়েতের মালিক আল্লাহ দেয় নাই। হেদায়েতের কথা শোনানোর দায়িত্ব আল্লাহ তাআলা তারে দিছে। যত পীর সাহেব দুনিয়ার মধ্যে আছে, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখন আল্লাহ পাক চরমনা, সারসিনা, পুরপুরা, শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, আট্টসি, চরমনাই যত পীর বলেন না কেন, ওদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হলো একমাত্র আমল। বাবারে শুনে নাও, শুনে নাও, এই আমল ব্যতীত কবর কাউকে চিনবে না, কবর কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
নবীজি বললেন, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা কি কেউ জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, কে বা না চায়? মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। এবার সাহাবীরা বললেন, হুজুর জি আমরা চাই। নবীজি বললেন, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ, সালাত যে ব্যক্তি সময় মতো ভক্তিও মতো আদায় করতে পারবে, আমি নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। 72 জন সৈন্য নিয়ে মুহররমের 1 তারিখে রওনা হলেন। 7 তারিখে তাবু গাড়লেন। আল্লাহু আকবার। 7 দিন অতিবাহিত হয়ে 7 তারিখে মুহররমের 7 তারিখে তাবু গাড়লেন। সাথী সঙ্গীরা রে, তোমরা দাঁড়াও। অনেক ইতিহাস আছে, ঘোড়ার পা দেবে গেছে। অনেকে কয় কেন যেন একটা ভয় আতঙ্ক একটা বিরাজ করতেছিল। এখানে হুসাইন বলে, সতীর সাথী সঙ্গীরা রে দাঁড়াও। এই তাবু গাড়তে গেলেন, মাটির মধ্যে যখন কোপ দিলেন রক্ত ছুটে আসে। গাছের মধ্যে যখন কোপ দেয়, গাছের ভিতরে গাছের রক্ত ঝরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর আসে, হুজুর সর্বনাশ, চারিদিকে কেন যেন একটা ভয় আতঙ্ক বিরাজ করে, কেন যেন নির্জন এলাকাটা ভূতেরে ভাব। হুসাইন কয়, দাঁড়াও, আমি একটু শুনে নি। এরপরে একটা লোকের সাথে দেখা হলো। হুসাইন বলে, ভাই এটা কোন জায়গা? কয় এটা কারবালা। আল্লাহু আকবার বলো না, এরা সুহাদায়ে কারবালা। হুসাইন বলে, সাথীরা রে, আমার নানা বলেছিল হুসাইন ওই কারবালার ময়দানে জীবনের শেষ বিদায়ের ঘন্টা বেজে যাবে। সাথীরা রে, তোরা দাঁড়া। তাবু গাড়া হলো। 7 তারিখ চলে গেল। 8 তারিখ সকালবেলা হুসাইনের বিবি, তাবুর মধ্যে কোনো পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। একদিন হয়ে যাবে পানি শূন্য। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে বলো মারহাবা। আল্লাহ বলে, বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায়া দিব। সুহাদায়ে কারবালার জমিনে হাসান হুসাইনের আল্লাহর নবীর আহলে বায়াতরা পানি পায় নাই। এমন একদিন আসবে, দুনিয়াটা যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, সেদিন জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামাম। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কি থাকবে? থাকবে সেদিন কে? জোরে বলেন, কে থাকবে? আল্লাহ থাকবে। আমার ভাইয়েরা শুনে নাও, জমিনটা পুড়ে কি হবে? তামা হয়ে যাবে। জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। সুহাদায়ে কারবালার ময়দান, কঠিন মরুভূমি, মরুপ্রান্তরে এলাকার মধ্যে শুনেলাম, বাবারে একটু দিলের কান্ডা লাগা, শুনে নাও। ভিতর থেকে সারা বানু ডাক দেখায়, স্বামী রে, তাবুর মধ্যে পানি নাই, সন্তান পানির পিপাসায় কান্দে, একটু পানির ব্যবস্থা করে দাও। এ মুসলমান শুনে নাও, শিশু আজগারকে সঙ্গে করে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন ফুরাত নদীর কিনারায়। ফুরাত নদীর কিনারায় যায় হুসাইন ডাক দেওয়াল ডাকে, হাজার হাজার সৈন্য, সব সৈন্যরা কোথায় আছে মুসলমান? সৈন্যগুলো পানি পানি পাহারা দেয় যেন কোনো মুসলমান পানি নিতে না পারে। হুসাইনের সৈনিকেরা পানির পিপাসায় তাদেরকে মারা হবে, পানি পাহারা দেয়। হুসাইন ডাক দে বলে, এদের সৈন্যরা রে, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আমার কলিজার টুকরা আসগার আলী ছোট্ট মানুষ, একটু পানি আমার দে, একটু পানি দে, পিপাসায় সন্তান বড় কাতর হয়ে গেছে। এই বলিয়া যখন পানি আনার জন্য ফুরাত নদীর কিনারায় হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে একটা তীর এসে আলী আসগারের বুকের মধ্যে লেগে গেল। আলী আসগার দুনিয়া এই তীরটা যখন টানতে বাইর করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে সঙ্গে হুসাইনের জিহ্বাখানা বাইর হয়ে গেল, কলিজাটা বাইর হয়ে গেল। হুসাইন বুকের মধ্যে ধরে ডাক দে বলে, আলী আসগার রে, আমি বাবা হই আজকে তোরে আমি পানি পান করাইতে পারলাম না, জনমের পানি পান করাইলাম। শিশু আসগারকে সঙ্গে নিয়ে একটা ধরে বাড়ি আসতেন
বলে বিবি সারা বানু রে, কোথায় রে বিবি? জনমের পানি পান করায় আনছি, দেখো আর জীবনে পানি চাবে না, আর জীবনে মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না। জনমের বিদায় আমি তোরে দিয়ে দিছি। আমার বাবারা গভীর বড় জনমের বিদায় দিয়ে দিছি। সারা বানু ভিতর থেকে বাইর হয়ে এসে দেখ কলিজার টুকরা সন্তানের কলিজাটা বাইর হয়েছে, জিহ্বা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাক দে বলে, আয় কলিজার টুকরা সন্তান। বাবার কাঁধে সন্তানের লাশ কত বাড়ি, যে বাবাই নিচে সেই বাবা জানে। মায়ের কোলে সন্তানের লাশ, যে মা সন্তানের লাশ বহন করেছে সেই মা জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা চিৎকার মারলেন। চিৎকার শুনে ভিতর থেকে আলী আকবর ছুটে আসলেন। আলী আকবর ডাকতে বলে, মা, ও মা, তুমি কেন কান্দো? বলেই দেখো তোমার ভাই আলী আসগরের দিওখানে আর জীবনে কোনোদিন বাবা ভাই বলে ডাকবে না, কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, কোনোদিন তোমার বাবাকে আর বাবা বলে ডাকবে না। জীবনের মতো জনমের মতো চির বিদায় হয়ে গেছে।